অনেক বিধবা মায়েরা তো কষ্ট করে, আহারে এদের কষ্ট দেখার কোনো মানুষ নাই। যেহেতু মাদ্রাসায় পড়ায়, শত শত এতিম বাচ্চারা আমাদের মাদ্রাসায় আসে, এই সুবাদে অনেক এতিমদের সাথে আমাদের সম্পর্ক, বিধবা নারীদের সাথে আমাদের পরিচয় আছে, আমরা জানি এরা কত কষ্ট করে। এমনও বিধবা নারী আছে, 2টা বাচ্চা দিয়ে দিছে এতিমখানায়, বেচারি মানুষের বাড়িতে থালা বাসন মাইজা তারপরে কোন রকমের কষ্ট করে সংসার চালায়। ভালো জিনিস পাকায়া দিয়ে আইসা ঘরে ওই যে সকালের পানি ভাত পেঁয়াজ দিয়া খায়, অথচ যেই বাসায় কাজ করে ওই বাসায় কিন্তু রান্না করে দিয়ে আসছে, মুরগি রান্না করছে, রোস্ট রান্না করছে, রান্নাটা করে আর না রে, আর মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহ এই খাবারটা তো আমার ছেলেরও খাওয়াইতে, আমার মেয়েটারও খাওয়াইতে পারি না, আমি নিজেও খাইতে পারি না। বলেন মানুষ যতই গরিব হোক, মানুষের ভিতরে তো খানার প্রতি একটা আকর্ষণ আছে না নাই? তোমার বাড়ির কাজের মেয়েটা, তোমার বাড়ির কাজের বুয়াটা যখন তোমার জন্য নুডলস পাকায়, তোমার জন্য যখন চিকেন ফ্রাই করে, ওরও তো একটা রুচি আছে, ওরও তো খাইতে মনে চায়। ও যদিও একা একা রান্না করে, কিন্তু আর দিলটা থাকে ঘরের মধ্যে, আরে বাচ্চাটার একা রাখছে, আমার ঘরে তো খাবার নাই। অথচ তুমি যদি আদর্শবান মা হইতা, 2 টুকরা খাবার কাগজে ভইরা বলতেন, ভাবি সাহেব যা বলো এই খাবারটা দিলাম, আপনার বাসায় না ছোট্ট একটা বাচ্চা আছে, এই খাবারটা নিয়ে আপনার বাচ্চারে খাওয়াই। পরের দিন যখন এই কাজের মেয়েটা রান্না করতে আসবে, রান্না করবে, আর মনে মনে ভাবতাম এই মহিলাটা কত ভালো, নিজে তার সন্তানের জন্য খানা পাকাইলাম, এখান থেকে আমার এতিম বাচ্চার জন্য একটু খাবার দিন। আল্লাহর সন্তানগুলো ভালো রাখো, ওর কামাইতে বরকত দিও, রিজিকে বরকত দিও, এই খাবার তোর ছেলে মেয়েরে খাওয়াবি, ঘরের মধ্যে বরকত হবে। আর এতিমের চোখের ধোয়া, এতিমের চোখের পানি ঝরবে, নিজে দেখবে রান্না করবে, খাইতেও পারবে না, সন্তানরা খাওয়াইতে পারবে না। এই খাবার নিজে খাবি, সন্তানরা খাওয়াবি, কয়দিন পরে ডায়াবেটিস হবে, ক্যান্সার হবে, এই সমস্যা সেই সমস্যা হবে। এতিমের চোখের পানি আরশের মালিক সহ্য করতে পারে না, কথা ঠিক কিনা? যুবক ভাই, ও বুড়া বাবা, কত খাবার নষ্ট করস, তোর ছেলের জন্য কত পোশাক কিনলি, সুখে যে সাজায় রাখলি,